লাদাখ মন করতেই মন চলে যায় বরফে আবৃত পাহাড়ের দেশে। আর অপূর্ব বৈচিত্র্যময় রঙের ছটায় সাজানো অসম্ভব সুন্দর পাহাড়ের সৌন্দর্য, যা চোখ মন সব জুড়িয়ে দেয়। ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রচুর বৌদ্ধ মনাস্ট্রি, পৃথিবী বিখ্যাত প্যাংগং লেকের ডিপ নীল জল, কিংবা বরফের চাদর বিছানো অপূর্ব সুন্দর খারডুংলা গিরিপথ, বা রুক্ষ শীতল নুব্রা ভ্যালি, কিংবা ভারতের শেষ গ্রাম তুর্তুক গ্রাম, সব মিলিয়ে লাদাখের সৌন্দর্য অপরিসীম। নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি লাদাখের তৃতীয় এবং শেষ পর্ব নিয়ে। আমরা এখন রয়েছি নুব্রা ভ্যালিতে। নুব্রা উপত্যকা তার নির্মল প্রাকৃতিক সৌন্দর্য, মনোরম হ্রদ, সুন্দর গ্রাম, প্রাচীন মঠ, নয়নাভিরাম দৃশ্য, রয়েছে প্রচুর ব্যাকটেরিয়ান উট। কেউ কখনো কল্পনাও করতে পারেনি যে এত উঁচুতেও বালির টিলা থাকতে পারে। এখানে আপনি প্রচুর উট সাফারিও করতে পারেন। নুব্রা উপত্যকা ভ্রমণের সময় 2 কোজওয়ালা ব্যাকটেরিয়ান উটের পিঠে চড়া একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা। এছাড়া সাদা বালির টিলা, আকাশচুম্বী পর্বতমালা, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য মনকে কানায় কানায় ভরে দেয়। আমার সাথে রয়েছেন আমার দাদা, তিনি আপনাদের নুব্রা ভ্যালি সম্পর্কে বলছেন। শিয়ক নদীর তীরে কোল্ডেস্ট ডেজার্টে আমরা আছি। এই যে পাহাড়ের পর্বতমালা দেখতে পাচ্ছেন, এ হচ্ছে কারাকোরাম পর্বতমালা। পিছনে যে সাদা তুষারাবৃত পিক, তার পাশ দিয়ে চলে গেছে সিয়াচেন গ্লেশিয়ার বা হিমবাহের রাস্তা। মাঝখানে শিয়ক নদীর বিস্তৃত ভ্যালি। এই পাহাড় মালাটির নাম হচ্ছে জাস্কার বা জান্সকার পর্বতমালা। কত লোকে এসছে এখানে উটের পিঠে উঠবে বলে। ডবল হাম্প বা ডবল কুজওয়ালা উট এখানকার বিখ্যাত মঙ্গোলিয়ান প্রজাতির, যে হচ্ছে চেঙ্গিস খানের সময় থেকে এখানে এসেছিল সেই উটের প্রজাতি, সেগুলো আমরা প্রত্যক্ষ করেছি। আমরা এবার চলেছি খারডুংলা গিরিপথের দিকে। বরফে ঢাকা পাহাড়, অপূর্ব সৌন্দর্য, উপত্যকার মনোরম দৃশ্য চোখ মন সব জুড়িয়ে দিচ্ছে। দেখুন, সম্পূর্ণ পাহাড়ে বরফ আবৃত হয়ে রয়েছে, তারই পাশ দিয়ে গিরিপথ আমরা চলেছি। প্রচণ্ড কনকনে ঠান্ডা। লে শহর থেকে প্রায় 40 কিলোমিটার উত্তরে 5359 মিটার উচ্চতায় অবস্থিত এই গিরিপথটি বিশ্বের অন্যতম উচ্চতম মোটরযোগ্য সড়ক হিসাবে বিবেচনা করা হয়। এটি মূলত বিখ্যাত নুব্রা ও শালক উপত্যকার প্রবেশদ্বার। ভীষণ দুর্গম রাস্তা, তেমনি সুন্দর সৌন্দর্য, অপরিসীম সৌন্দর্যে ভরা এই খারডুংলা গিরিপথ, আমরা তারই পাশ দিয়ে চলেছি। চলে এসেছি আমরা খারডুংলা পাসে। বরফে আবৃত খারডুংলার পাস উপভোগ করে আমরা একটু সময় কাটিয়ে আবার বেরিয়ে পড়লাম। আমরা এবার চলেছি তুর্তুক গ্রামের। তুর্তুক ভারতের লাদাখের নুব্রা উপত্যকায় নিয়ন্ত্রণ রেখার কাছে অবস্থিত একটি প্রত্যন্ত ও অত্যাশ্চর্য সুন্দর গ্রাম। 9846 ফুট উচ্চতায় অবস্থিত এটি ভারতের উত্তরতম গ্রাম। পূর্বে পাকিস্তান নিয়ন্ত্রিত বালুচিস্তানের অংশ হলেও 1971 সালের যুদ্ধের পর এটি ভারতের অন্তর্ভুক্ত হয়। এটি অ্যাপ্রিকট বাগানের জন্য প্রসিদ্ধ। এটি ভারতের শেষ গ্রাম। এরপর আমরা
চলেছি পৃথিবী বিখ্যাত প্যাংগং লেকের দিকে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4225 মিটার উচ্চতায় লাদাখ ও তিব্বতের সীমান্তে অবস্থিত প্যাংগং লেক 134 কিলোমিটার দীর্ঘ। এই হ্রদের প্রায় 40% ভারতের লাদাখ অঞ্চলে এবং বাকিটা তিব্বতের অধীনে। এর স্ফটিক স্বচ্ছ নীল জল এবং রুক্ষ পাহাড়ের দৃশ্য ভ্রমণ পিপাসুদের প্রধান আকর্ষণ। প্যাংগং লেক ভ্রমণের আদর্শ সময় হলো গ্রীষ্মকাল, বিশেষ করে মে থেকে সেপ্টেম্বর মাস। এই সময়ে আবহাওয়া মনোরম থাকে এবং হ্রদের জলের উজ্জ্বল নীল রং সবচেয়ে ভালোভাবে দেখা যায়। আমরা চলে এসেছি প্যাংগং লেকে। এখানে টেন্টে আমরা রাত্রি যাপন করব। প্রচণ্ড হাওয়া আর কনকনে ঠান্ডা, তারই মাঝে লেকের অপূর্ব নয়নাভিরাম দৃশ্য মনকে ভরিয়ে দিচ্ছে। তারই কিছু দৃশ্য আপনাদের কাছে শেয়ার করলাম। অপূর্ব সৌন্দর্য, চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না। কিছু বলিউড সিনেমার শুটিংও এখানে হয়েছে, তারই এক ঝলক আপনাদের কাছে দেখালাম। প্যাংগং লেকের অপূর্ব মাধুর্য মন ভরিয়ে দিচ্ছে। দেখুন কি অসম্ভব সুন্দর। লে শহর থেকে প্যাংগং লেকের দূরত্ব প্রায় 160 কিলোমিটার। গাড়ি বা ট্যাক্সিতে করে জাংলা পাস অতিক্রম করে লেকটিতে পৌঁছাতে সময় লাগে 5 ঘন্টা। রাত 8টায় প্যাংগং লেকের দৃশ্য, জল আছড়ে পড়ছে। যে স্নোফলস চলছে মাথায়, এই মাথায় পড়ছে না। হ্যাঁ এই যে যা যা খেতে যা, মাথায় স্নো। কি ঠিক আছে এখন ওই আমার শুনি রে, কালকে কত কষ্ট হয়েছে যত শ্বাসকষ্ট হোক আর যাই হোক। স্নোফলস হচ্ছে, এই যে লেক, প্যাংগং লেক। পাহাড় বরফে আবৃত, এখন স্নোফলস হচ্ছে, অপূর্ব। এই স্ট্যান্ডগুলোতে আমরা রয়েছি। নয়নাভিরাম দৃশ্য সত্যি। বৈচিত্র্যময় লাদাখের অপূর্ব সৌন্দর্য গত 3টি পর্বে আপনাদের কাছে আমি যতটুকু পেরেছি শেয়ার করলাম। আমার এই পর্বগুলির সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত অনেকেই জুড়ে রয়েছেন, যাদের প্রচুর কমেন্ট আমি পেয়েছি। আমার ভীষণ ভালো লেগেছে এত সুন্দর সুন্দর কমেন্ট, যা আমাকে আগামী দিনে আরও নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। আমার লাদাখ ভ্রমণের ভিডিও আপনাদের ভালো লেগেছে, এটি আমার কাছে অনেক বড় প্রাপ্তি। নমস্কার।